ভাই, আমরা ক্ষমতার জন্য আমরা জাতীয় সংসদে যাই নাই। এরকম ক্ষমতা তো আমাদের পূর্বপুরুষের ছিল। আমরা এরকম ক্ষমতার মসনদে বসার জন্য আমরা এই দেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে গিয়েছি। আমাদের কথাগুলো যতদিন রায় না হবে, আমাদের দাবিগুলো যতদিন পূরণ করা না হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে, চলতে থাকবে। আমরা জাতীয় সংসদে আমরা জনগণের কণ্ঠ হয়ে কথা বলবো। আর যখনই রাজপথে ডাক আসবে, আপনাদের রাজপথ থেকে কথা বলতে হবে। জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে অন্য কিছু করার কোনো সুযোগ কারো হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুহতারাম হাজিরিন, আমরা একটু বসে একটু শান্ত হই। মাঠের আশেপাশে অনেক মানুষ, হয়তো গরমে কষ্ট হচ্ছে। তাদেরকে অনুরোধ করব, আপনাদের কষ্ট তো সব সময় হয় না, মাঝে মাঝে একটু কষ্ট দেওয়া হয়। এজন্য আজ এই গরমে যদি একটু কষ্ট হয়, আপনারা আশেপাশ থেকে প্রচুর মানুষ আশেপাশে রয়েছেন, তারা অবশ্যই মাঠে উপস্থিত হবেন। লম্বা দীর্ঘ কথা বলার জন্য দাঁড়িয়েছে এক সত্য বলার জন্যে। যেই সত্য বলার জন্য এই দেশের মানুষ আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় সংসদে পাঠিয়েছে। আমরা বলেছিলাম আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। আমরা বলেছিলাম আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। আর আমাদের এই আওয়াজগুলো, এই কথাগুলো এই দেশের মানুষ, আমার এলাকার মানুষ, তারা বিশ্বাস করেছিল এবং বিশ্বাস করে সেই শিবচরের মানুষ আমাকে ভোট দিয়ে আমাদেরকে জাতীয় সংসদে পাঠিয়েছে। মওলানা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম আমার উপর আস্থা রেখেছেন। আমার উপর আস্থা রেখে তিনি আমাকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। ভাই, আমরা ক্ষমতার জন্য আমরা জাতীয় সংসদে যাই নাই। এরকম ক্ষমতা তো আমাদের পূর্বপুরুষের ছিল। আমরা এরকম ক্ষমতার মসনদে বসার জন্যে আমরা ক্ষমতার মসনদে বসার জন্য জাতীয় সংসদে যাইনি। আমরা এদেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে গিয়েছি। এজন্য যতদিন আমাদের কথাগুলো যতদিন রায় না হবে, আমাদের দাবিগুলো যতদিন পূরণ করা না হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে, চলতে থাকবে। প্রিয় ভাইরা আমার, এদেশের মানুষ 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। 70% মানুষ জুলাইয়ের পক্ষে রায় দিয়েছে। এজন্য এদেশের জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে অন্য কিছু করার কোনো সুযোগ কারো হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা সরকার পতনের আন্দোলনে নামি নাই। এটা কোনো সরকার পতনের আন্দোলন আর সমাবেশ নয়। সংসদে বুঝাবার চেষ্টা করেছি, হয়তো বুঝতে পারছেন না বলে আজ জনগণ ময়দানে নেমেছে বুঝাবার জন্যে। এজন্য আমরা চাই সরকার এটা বুঝবে, জুলাইকে ধারণ করবে, গণভোটের রায়ের পক্ষে সরকারও থাকবে, এটা আমাদের চাওয়া। এজন্য আগামীর বাংলাদেশে আমরা জুলাইকে মাইনাস করে আমরা কিচ্ছু করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এই ময়দান থেকে এটাই বলতে চাই, আমরা জাতীয় সংসদে আমরা জনগণের কণ্ঠ হয়ে কথা বলবো। আর যখনই রাজপথে ডাক আসবে, আপনাদের রাজপথ থেকে কথা বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত কর্নেল অলি আহমেদ, আমাদের গণ অভ্যুত্থানের সিপাহসালার নাহিদ ইসলাম সহ সকল ধরনের নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় তৌহিদি জনতা, আপনাদের সবাইকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আজকে এই সমাবেশের দাবি অত্যন্ত সিম্পল। গণভোটের রায় বাস্তবায়ন চাই। আপনারা জানেন 1970 সালে একটা নির্বাচন হয়েছিল, সেটাও জনগণের রায় ছিল। কিন্তু সেই রায় তৎকালীন ইয়াহিয়া সরকার, ওই পাকিস্তানি সামরিক জান্তা রায় বাস্তবায়ন করতে দেয় নাই।
রায় বাস্তবায়ন হলে পুরো পাকিস্তানের নেতৃত্ব আসতো আমাদের এই বাংলাদেশের জনগণের হাতে। সেই জনরায়কে প্রত্যাখ্যান করা হয়েছে ক্ষমতার জোরে। আশ্চর্য হয়ে যাচ্ছি আমরা, 55 বছর পরে এসে বাংলাদেশের এমন এক দলের উপরে আবার পাকিস্তানি জান্তা ভর করেছে যারা আমাদের গণভোটের রায়কে বাস্তবায়ন করতে দিতে চায় না। আপনারা আবার পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছেন, আপনারা আবার এই আহিয়ার রাস্তায় হাঁটছেন, আর দোষ দিচ্ছেন আমাদেরকে, দোষ দিচ্ছেন বিরোধী দলকে। আমরা দেখেছি যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতায় গিয়ে তার অতীত ভুলে যায়। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখেন, আগের বক্তব্য দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্য, বর্তমান বক্তব্য দেখেন, তাদের নেতাদের আগের বক্তব্য, বর্তমান বক্তব্য দেখেন। ওই গ্রামে গঞ্জে ছাত্রদল যুবদলের ছোটোখাটো নেতাদেরও আগের আচরণ বর্তমান আচরণ দেখেন, কোনো মিল আছে? যাদের আগের কথা আর পরের কথার মিল থাকে না, এরা কোনোদিন জনগণের আশা আকাঙ্ক্ষার পরিবর্তন করতে পারে না। আমাদের স্পষ্ট দাবি, জনগণ স্পষ্ট করে গণভোটে বলেছে, আপনারা দেখবেন খুঁজলে এখনও গুগলে সার্চ করলে পাবেন, আমাদের গণভোটের যেই ব্যালট ছিল, ব্যালটের সামনে লেখা আছে আপনি কি জুলাই বাস্তবায়ন আদেশের সাথে একমত, এবং নিম্নোক্ত 4টি বিষয়ে আপনার মতামত হ্যাঁ অথবা না জানান। তাহলে জুলাই বাস্তবায়ন আদেশের পক্ষে মানুষ রায় দিয়েছে না? সংবিধান উপরে না গণভোট উপরে? সংবিধান বদলানোর জন্য আমরা কি করি? সংবিধান বদলানোর জন্য আমরা গণভোট করি। গণভোটের রায় হচ্ছে চূড়ান্ত রায়। সুতরাং গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ঘোষণা দিয়েছে, যদি সেই রায় বাস্তবায়ন করা না হয়, আবার 71-এর মতো মুক্তিযুদ্ধ হবে, আবার সংগ্রাম হবে, লড়াই হবে, জীবন দিয়ে বাংলাদেশকে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা প্রতিষ্ঠা করব। এটাই আজকের গণসমাবেশের প্রতিজ্ঞা। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের মোহতারাম সভাপতি, উপস্থিত জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, উপস্থিত জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় নেতৃবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত দেশপ্রেমিক ভাই বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু একটি কথা বলবো, নির্বাচনের আগে আজকের প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বক্তব্যে বলেছিলেন যে গণভোটে হ্যাঁ ভোট দিবেন, কিন্তু নির্বাচনের পরে উনি দেখলেন যে গণভোটের রায় যদি বাস্তবায়ন করা যায় তাহলে তো আর দুর্নীতি করা যাবে না। যদি গণভোটের রায় বাস্তবায়ন করা যায় তাহলে বিচার বিভাগকে তো নিজের ইচ্ছা মতো পরিচালনা করা যাবে না। যদি গণভোটের রায় বাস্তবায়ন করা হয় তাহলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিজের ব্যক্তিদেরকে বিজয়ী করা যাবে না। যদি গণভোটের রায় বাস্তবায়ন করা হয় তাহলে ব্যাংক লুটপাট করার যে মিশন সেটা বাস্তবায়ন করা যাবে না। তাই ক্ষমতায় এসে তারা গণভোটের রায় যেন বাস্তবায়ন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মনে রাখুন, 70% ভোটার যেখানে গণভোটের পক্ষে রায় দিয়েছেন, যেদিন তারা রাজপথে নেমে আসবেন পালাইবার রাস্তা পাবেন না, পাবেন না, পাবেন না। তাই অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করার ব্যবস্থা গ্রহণ করুন, জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা করুন। আপনারা ক্ষমতায় থাকেন সেটাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, দুর্নীতি মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার
যে জুলাইয়ের স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে হবে। শুধু হাসিনার পরিবর্তে তারেক রহমান আসবে, এই জন্য জুলাই বিপ্লব হয় নাই। সবাইকে আগামী দিনের সংগ্রামের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ।